প্রশ্ন করেছেন যে যারা গৃহস্থ ভক্ত তারা তো সবসময় মঠ মন্দিরে যেতে পারে না বা মঠ মন্দিরে থাকতে পারে না, তো তারা গুরুদেবের সেবা কিভাবে করবে? তারা তো সাক্ষাৎ আপনার কাছে বা নিজে গুরুদেবের কাছে যেতে পারছে না, তাহলে তারা গৃহস্থ ব্যক্তিরা কিভাবে গুরু সেবা করবে বা ভগবানের কিভাবে স্মরণে রাখবে, গুরুদেবকে স্মরণে রাখবেন? গুরুদেবের আদেশ পালন করলে গুরু সেবা হয়। আবার কি, যদি আদেশ করতে হরিনাম করতে, ভগবানের সেবা করতে, ভগবানের পূজা করতে, সেগুলি করবে, করলেই গুরু সেবা হবে। গুরু সেবা কি গুরুর হাত পা টিপলেই গুরু সেবা হয়? তারপর না, গুরুর আদেশ পালন করলেই গুরু সেবা হয়। গুরু আদেশ করতে হরিনাম করতে, যত্নপূর্বক শ্রদ্ধার সহিত হরিনাম করলেই গুরু সেবা হবে। ভগবানের পূজা করলেই গুরু সেবা হবে। গুরু সেবা মানে গুরুর আদেশ পালন করা। সেবা মানে শিবধাতু সেবনে তিনি যাতে খুশি হন, প্রসন্ন হন, সেই কার্য করলেই সেবা হয়ে যায়। আচ্ছা, তো গুরু মহারাজ যারা গুরুদেবের কাছে থেকে বপু সেবা করছেন, তো সেটা কি উন্নত নাকি না গৃহস্থরা যে সেবা করছে সেটা উন্নত? কোন উন্নত অন্যত কোনো ব্যাপার নেই। যে ব্যক্তি গুরু আদেশে ঠিক মতো নিষ্কপটে ভগবানের সেবা করে, নাম করে, ভগবত চিন্তা করে, ভগবত কথা অধ্যয়ন করে, পড়ে, শুনে, আলোচনা করে, অন্যের কাছে বলে, প্রত্যেকেই গুরু সেবা সমানভাবেই করছে এবং সকলেই ভগবানের সেবা করছে। ভগবান যা কি গৃহস্থ কি সন্ন্যাসী তো ভালো নেই। সন্ন্যাস নিয়েও যদি সে তাদের কথায় মত থাকে, যদি সে হরিনাম না করে, হরিকথা তার শ্রদ্ধা না থাকে, তাহলে সে বিষয় ভোগের কথা চিন্তা করে, বিষয় ভোগের আলোচনা করে, তাহলে সে ব্যক্তি গৃহস্থ অপেক্ষা নিকৃষ্ট। গৃহস্থ দিন রাত সংসারে যা করুক, তার মন সবসময় পড়ে থাকে কখন নাম করবো, কখন ভগবানের কথা পড়বো, শুনবো, কখন ভগবানের সেবা করবো, ভগবানের পূজা করবো, এরকম মনটা পড়ে থাকে। তার বাধ্যে সংসারে সংসার কার্য আদি সব করে। সে ব্যক্তি এর চেয়ে অনেক শ্রেষ্ঠ। আচ্ছা, যে ব্যক্তি সংসার ত্যাগ করে এসে সন্ন্যাসী হয়েও বিষয়তে মত থাকে, বিষয় চিন্তা, বিষয় আলোচনা এইগুলো না, হরিনাম কম করে, নাম করে না, এসে হরি কথা ভালো আলোচনা করে না, কি চিন্তা করে না, কাউকে বলে না, সে ব্যক্তি কেউ গৃহস্থের চেয়ে সে নিকৃষ্ট। আচ্ছা।